Hello everyone, welcome to my channel Ripa's Homemade Recipes. আজ আমি বানাবো কলমি শাকের বড়া, যা খেতে দুর্দান্ত এবং বানাতেও খুব ইজি। এত অল্প সময়ে এবং এত ইজি প্রসেসে কলমি শাকের বড়া একবার বানিয়ে খেলে তা বারবার খেতে মন চাইবে। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এটি কিন্তু সয়াবিন তেলে ভাজা নয়। গরুর মাংস রান্না করার পর উপরে যে তেল ভেসে থাকে সেই তেল দিয়ে আজকে এই রান্নাটি হবে। এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি প্রধান উপকরণ কলমি শাক। আমি এখানে 1 আটি কলমি শাক নিয়েছি, তা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আরও রেডি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং আদা রসুন বাটা। প্রথমে একটি বড় বোল নিয়ে নেব, তার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিব, তারপরই দিয়ে দেব মরিচ কুচিগুলো, সাথে আদা রসুন বাটাগুলিও দিয়ে দিব। তারপর দিয়ে দেব 2 চা চামচ লবণ, 2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। তারপর সকল শুকনো উপকরণগুলো আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিলাম কুচি করে রাখা কলমি শাকগুলি, আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং 3 টেবিল চামচ বেসন। সবগুলো উপকরণ ভালো মতো মাখিয়ে নিচ্ছি। ওদিকে চুলায় আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছি কিছুক্ষণ গরম হওয়ার জন্য। রান্না করা গরুর মাংস থেকে ছেঁকে নেওয়া তেলগুলি আগে থেকেই সরিয়ে রেখেছিলাম। ফ্রাই প্যান গরম হওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে অনেকখানি গরুর তেল দিয়ে নিয়েছি। তেলগুলি চুলোর তাপে এখন গলে আসবে। তেলগুলি গলে গিয়েছে। এখন কলমি শাকের মিশ্রণ থেকে একে একে হাতের সাহায্যে গোল করে তেলে ছেড়ে দেব। দু 3 মিনিটের মতো এভাবে রাখলে ওপিঠ ভালোভাবে লাল হয়ে আসবে। তিন মিনিট পর বড়াগুলি খুব সুন্দর মতন বাদামি বর্ণের হয়ে এসেছে। এখন ওপিঠটিও ভালোভাবে বাদামি বর্ণের করে নিতে হবে, তাই তা উল্টে দিচ্ছি। সুন্দরভাবে দুপিঠ ভাজা হয়ে গেলে এখন আমরা তা উঠিয়ে নিব। এই তো এভাবেই তৈরি হয়ে গেল আমাদের কলমি শাকের বড়া। এটি দেখতে যেমন অ্যামেজিং, খেতেও তেমন টেস্টি। আর গরুর তেল দিয়ে রান্না করায় এর ঘ্রাণে তো চারিদিক মমো করছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখালেই বুঝতে পারবেন যে এটি কতটা ভালোভাবে কুকড হয়েছে। সত্যি বলতে খেতেও দারুণ হয়েছিল। আপনারা অবশ্যই তা বাসায় ট্রাই করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।